শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি তো একদম বিন্দাস আছি। তো সকাল সকাল উঠে আগে বিছানাটা তুলে নিলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছিলো উঠতে, আর আজকে কাজও আছে, অনেক কাচাকুচি করতে হবে। আর যেহেতু মা সকালবেলাতে ধরো থাকেই না, এমনিতে তো সব কাজ আমাকেই সারতে হয়। আর আজকে প্রচুর কাজ আছে, প্রচুর। তার জন্য আর কি ও বললো যে ঠিক আছে আমি তাহলে একটু হেল্প করে দেবো। আমার একটুখানি প্রবলেমই হয় ও হেল্প করে, কারণ ধরো শ্বশুরবাড়ি বলে কথা, তো এবার হেল্প করলে মানুষজন তো এমনিতেই কথা শোনায়, আর এমনিতে আরও কথা শোনাবে। তাই যতটা সম্ভব আমিই চেষ্টা করি করার। আর সেসব কথা তো আমার ফ্যামিলি বোঝে না, কারণ ওদের তো নিজেদের কাজ নিয়েই ব্যস্ত। ওরা টাইম কোথায় ওদের যে একটু রান্নাবান্না করে দেবে। তো যতটা যা করি, যা কিছু করেছি আজ পর্যন্ত সব কিছু আমাকেই করতে হয়, চারিদিক দেখতে হয় আমাকেও। কারণ আমি যেদিনকে হয়তো জলখাবার করতে ভুলে যাই, সেদিনকে জলখাবার হতেও ভুলে যায়, এরকম ব্যাপার আমাদের। তো কী আর করবো, কারণ আজকে কাজের চাপটা খুব ছিল। কারণ কালকে গেছিলাম ইভেন্টে, সব কাচাকুচি ছিল প্রচুর। তারপরে এমনিও বাড়ির অনেক কাচাকুচি ছিল, আর কাচতে অনেকটা টাইম লেগে যায়। আবার ওদিকে সকালবেলাতে জল টলও নেওয়া হয়নি, যেহেতু আমি ঘুমিয়ে গেছিলাম, আমি উঠতে লেট হয়ে গেছে। তো সকালে জলটা আমিই তো ধরি, তাই জলও ধরা হয়নি। বাথরুমে জল তুলতে হবে, সমস্ত কাজ। আর ওইদিকে মা ছাগল নিয়ে চলে এসেছিলো। তো আমি একটা কথাই ভেবে পাই না যে একটা দিন অন্তত ছাগলটা না নিয়ে গেলে আর হয় না বলো? কারণ বাড়িতে তো জামাইটা আছে, এবার ওকে তো একটু রান্নাবান্না করে দিতে হবে তাড়াতাড়ি। সেসব কোনো গ্রাহ্য নেই কারোর, বিশ্বাস করো। এক এক সময় সত্যি আমার প্রচণ্ড কষ্ট হয়। আমারই মনে হয় যে আমি ওকে বিয়ে করে খুব ভুল করে ফেলেছি। কারণ আমাকে বিয়ে না করলে হয়তো ও জামাই আদরটা পেতো। জামাই আদর বলতেও, সত্যি কথা বলতেও কিচ্ছু পায় না, জানো। যেটুকু আমি করি ব্যাস সেটুকুই। আমার সত্যিই প্রচণ্ড কষ্ট লাগে এক এক সময়তে। কারণ কী করবো বলো, এবার আমি পাই না সেটা আলাদা ব্যাপার। আমি তো ও বাড়িতে গিয়ে কোনো ব্যাপার না, কিন্তু ও তো জামাই ব্যাপার, জামাই মানুষ, ওকে তো একটুখানি আদর যত্ন পাওয়াটাই দরকার। তো সেটাও পায় না। আর যে আমি ওকে বলি যে তুমি কিছু মনে করো না, আমি যেটুকু পারি আমি তোমাকে করার চেষ্টা করি, কিন্তু কী আর করবো, আমার এক এক সময়তে টাইমও হয়ে ওঠে না। সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন মুড়ি খাচ্ছি, আর প্রত্যেকদিন তো মুড়িই খাই। ভালো মন্দ আর জোটে কোথায় কপালে। তো আর কি আর করব, কাজে না থাকলে যা হয়, পয়সা না দিতে পারলে যা হয় আর কি। তো পয়সা দিতে পারলেও আমি না করলে কিছুই হয় না এ বাড়িতে। কারণ যদি আমি করি তবেই হয়, না হলে কারোর অত টাইম নেই যে জামাইটাকে একটু রান্নাবান্না করে দেবে। তো ওদিকে করছিল রং, ওদিকে মা রান্না করছিল। আর রান্নাটা আমার হাতে খায় না তাই কেউ, না হলে হয়তো রান্নাটা করলে এটাও আমাকেই করতে হতো, এটাও ছেড়ে দিত। আর ওকে দেখালাম রং টং করছিল, ওকে দেখে আমি চলে এসেছি নিচে। আর এখন খাবো হচ্ছে আম ছাঁচা। তো আম ছাঁচা আমার অতটাও ভালো লাগে না, কিন্তু ওই পাশের বাড়ি একটা বান্ধবী আছে, ও মাখা করলেই আর কি দিয়ে যায় আমাকে। তো এটা কুড়ে আর কি মেখেছিল, বেশ টেস্টি হয়েছিল। আর আমি খেলাম, বাড়ির সবাইকেও দিলাম, আর ওকেও একটুখানি দিলাম, ওকে খাই দিয়ে আসলাম ওখানে গিয়ে। তো যেই না বেরিয়েছি আর কাজে যাব, এমনি ঝড় জল শুরু হয়ে গেছে। বৃষ্টি শুরু হয়নি এখনো, তো প্রচণ্ড পরিমাণে ঝড় দিচ্ছে। তো পড়ছে, তো দেখি একটুখানি আকাশের অবস্থাটা, তারপর না হয় বেরোবো। ওর জন্যই বলেছিলাম আমি তাড়াতাড়ি বেরোবো, কিন্তু আমার আর তাড়াতাড়ি কোনোদিন আর তাড়াতাড়ি হয় না। সাথে সাথে জীবনটা শেষ হয়ে যাবে। দাঁড়াও, যদি বেরোতে পারি তো তোমাদের সাথে দেখা করছি, না পরে দেখা করছি।
দেখো ঝেঁপে বৃষ্টি চলে এলো, টিপটিপ করে পড়ছিল, ভেবেছিলাম যে বেরিয়ে যাব, কিন্তু এত জোরে বৃষ্টি পড়ছে বেরোনো তো অসম্ভব। দেখি কতক্ষণে ছাড়ে। তো এখনও পর্যন্ত আমি কিছু চেঞ্জ করিনি, কারণ যাওয়ার আশাতেই আছি। আর সকালে যেহেতু যেতে পারিনি, এবং সকালে এমনিতেই বন্ধ ছিল, তার জন্যই আর কি যাওয়াও হয়নি। যেহেতু আজ ভোট গণনা ছিল, তো তাই সকালটা বন্ধ ছিল, যদি কোনো ঝামেলা ঝুট ঝামেলা হয় আর কি, তার জন্য। আর এখন ভেবেছিলাম যাব, তো দেখো সবাই মানে আড়ে হাতে লেগেছে, কি আর বলবো বলো। বৃষ্টি পড়ছে, চুপচাপ সবাই মিলে বারান্দাতেই বসে আছি। আজকে না ছানা কেটেছিলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো ভাবলাম যে একটু ছানাই খাওয়া যাক, ভেবেছিলাম যে রাতে শোয়ার সময়তে খাবো একটুখানি, আর না হলে কালকে একটুখানি ছানার এই বড়া তুলে তরকারি করব, যেহেতু ঘরে দুধ ছিল। তাই মাকে বললাম যে একটু ছানা কাটবো, তো মা বললো, যেহেতু অনুমতি দিল যে হ্যাঁ কাট। আর এই দেখো কেটেছিলাম। আর ও না খুব ভালোবাসে ছানা, তো যার জন্য আর কি ওর জন্যই কাটা হয়েছিল, কারণ সেদিন তো দোকান থেকে কিনে এনেছিলাম, আর দোকান থেকে কিনে অনেকটাই পড়েছিল। তাই ভাবলাম যে যখন বাড়িতেই দুধ আছে, তাহলে না হয় বাড়িতেই কেটে ফেলা যাক। ছানা টানা খাওয়ার পর ওদিকে বাবা গেছিলো একটুখানি ওই বাজারের দিকে, আর বৃষ্টিটা টিপটিপ করে পড়ছে, আর এখন 8টা মতন বাজে। তাই ভাবলাম যে এখন আর পার্লারে গিয়ে কি করব, একটু পরেই তো আবার ছুটি হয়ে যাবে, তাই আর গেলাম না। আর বাবা চপ এনেছিল বাজার থেকে, তাই এখন চপ মুড়ি খেতে খেতে দুজনে মিলে একটুখানি মুভি দেখছিলাম। ওই ফোন থেকে কানেক্ট করে আর কি চালানো হয়েছিল, দিয়ে ওখান থেকে বসে বসে দেখছিলাম। তো চলো মুভি টুভি দেখে আবার পরে কথা বলছি তোমার সাথে। বাজে 9:45, আর এখনও পর্যন্ত টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। আর আমরা ডিনার করব। তো ডিনারে আজকে কী আছে তোমাদের মনে দুপুরে দেখানো হয়নি, তো চলো দেখাই তোমাদেরকে। যে কি মানে মা রান্না করেছিল, পটল আলু তরকারি করেছিল, আর ওদিকে করেছিল হচ্ছে মাছের ঝাল। এই যে এই হচ্ছে আমাদের ডিনার। চলো খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে তাহলে আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা বাবাই, আর গুড নাইট। আর বেশি বেশি করে সাপোর্ট করো আমাকে, ভালোবাসা দিও। আর